নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আজ ৩রা ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৬ মধ্যরাত থেকে ৫৪ ঘন্টার মধ্যে চন্দ্রদেবের গোচরে এই ৬টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৬টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তা ভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে এবং চন্দ্রদেব এক একটা রাশিতে অবস্থান করে ৫৪ ঘন্টা। তাই এই ৫৪ ঘন্টার মধ্যে এই ৬টি রাশির ভাগ্য শুভ, আর্থিক দিক থেকে মজবুত হবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, দীর্ঘদিনের আশাগুলো পূর্ণ হতে পারে। তাছাড়া যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনারা এই ৬ রাশির জাতক বা জাতিকারা এবার নিতে চলেছেন। ৬টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রর গোচর আপনার রাশির ২য় ঘরে, ধনস্থানে, যোগাযোগের ঘরে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। আপনি বেকার রয়েছেন, দীর্ঘদিনের কাজ খুঁজছেন, কাজের শুভ খবরগুলো পেতে পারেন। কিংবা আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ রয়েছে। যোগাযোগ মাধ্যম আপনাদের বাড়তে চলেছে। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনারা এই সময় চলাকালীন নিতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন। তাছাড়া প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হওয়ার ফলে আপনাদের কিন্তু এই সময় চলাকালীন দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ হতে পারে। যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আজ ৩রা ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৬ মধ্যরাত থেকে ৫৪ ঘন্টার মধ্যে কিন্তু আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে। কেননা আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো খুঁজেছেন, পাননি, কাজের শুভ খবর পেতে পারেন। তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশে আপনি যেতে পারছেন না। এই সময় চলাকালীন কিন্তু বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। আপনি যদি বিদেশে যেতে পারেন, আপনার দীর্ঘদিনের শখ বা আশা পূর্ণ হতে পারে চন্দ্রদেবের গোচরের প্রভাবে। এবং আপনাদের কিন্তু যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু জোড়া লাগতে চলেছে। স্বয়ং চন্দ্রদেবের কৃপা আশীর্বাদেই কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। পাটকাতে অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ির সম্পত্তি পেতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলেই রয়েছে। শুধুমাত্র মাথা ঠান্ডা করে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আজ মধ্যরাত থেকে ৫৪ ঘন্টার মধ্যে কিন্তু আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর, যোগাযোগের ঘর। আপনি বেকার রয়েছেন, কাজের খবরগুলো পেতে পারেন। ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ব্যবসা পরিবর্তন হতে পারে। কিংবা আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। এই সময় চলাকালীন কিন্তু আপনার ব্যবসার সিদ্ধান্ত নিতে পারবেন। শত্রু নাশ, আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু শুভ খবরগুলো আসতে চলেছে।
শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগের সৎ কাজগুলো যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন চন্দ্রদেবের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 মধ্যরাত থেকে 54 ঘন্টার মধ্যে আপনার কর্মস্থান শুভ। কেননা আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গোচর। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মস্থান, সুনাম প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মস্থান অতি শুভ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন। বিশেষ করে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেনি, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূরণ করতে পারেন। ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন। বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পরে কিন্তু আপনি নিজেও বিজনেস করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। সময় শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। তাই চন্দ্রদেব আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে গোচরের ফলেই কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে কাজের খবর আসবে, কাজের চাপ হতে পারে, চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করে যদি কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আজ মধ্যরাত থেকে 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে। কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে চন্দ্রদেবের গোচর। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, এবার কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রগুলো দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো নিতে চলেছেন। কার সঙ্গে দেখা করতে হবে, কোথায় কোন কাজ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। নতুনত্ব কিছু সৃষ্টি করার মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে। অর্থাৎ ধনুরাশি জাতক বা জাতিকাদের জীবন থেকে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকায় থাকেন, আজ 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাত থেকে 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর। সন্তান সুখ প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। অর্থাৎ মনের মানুষটি আপনি সারা জীবন জন্য পেতে পারেন চন্দ্রদেবের গোচরের প্রভাবে। তাছাড়া এই সময়ে কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে। দীর্ঘদিন ধরে যারা লটারি টিকিট কাটছেন ভাগ্য পরীক্ষা করার জন্য, এই সময় চলাকালীন কিন্তু লটারিতেও আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। চন্দ্রদেব শুভ অবস্থায় রয়েছে। আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে, আপনার রাশির একাদশ ঘরে লাভের ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। তাই অনিবার্য আপনার জীবনে লাভের কিছু ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। চতুর্দিক থেকে কিন্তু আপনারা লাভের খবরগুলো পেতে পারেন। চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগে সব কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। কিন্তু আপনি যে যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন এবং এই সময় চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করবেন না। কেন আমি এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। তাই কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন, অশুভ সময়টাকে আপনাকে এড়িয়ে যেতে হবে, আপনাকে সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে কোনো বিপদই কিন্তু আপনাকে এই 54 ঘন্টার মধ্যে স্পর্শ করতে পারবে না। সবার শেষে একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন খুব সহজে বিষয়টা বুঝতে পারেন। প্রথমত আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না। কেন এক আশা করা যাবে না?
আসল তত্ত্ব লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনাদের রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, চন্দ্রদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্ন পূর্ণ হতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব অশুভ অবস্থা থাকে এবং আপনার রাশির অধিপতিরা অশুভ অবস্থা থাকে, দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করতে গিয়েও আপনার বাধা সৃষ্টি হবে এবং উন্নতি করতে গিয়েও আপনাকে পিছিয়ে আসতে হবে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য যতদিন সাথ না দেবে, কর্ম করেও কিন্তু সফলতা অর্জন করা যাবে না। অর্থাৎ ভাগ্য শুভ, গ্রহরা শুভ, উন্নতি করা কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।